আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আল-আয়া। عن أبي أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে ইসলামিক জালসায় আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজ ধ্বংসের কিছু কারণ। এই যুব সমাজ ধ্বংসের কারণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সকলের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে পোড়ামারির মানুষ, চুয়াপুকুরের মানুষ, জয়রামপুরের মানুষ ইত্যাদি ইত্যাদি আরও গ্রাম আছে, আমার নাম মনে নেই। আমি জানি যে এরা খুব শিক্ষিত মানুষ। আমার দাদুও যখন বেঁচে ছিলেন তিনিও বলতেন যে চুয়াপুকুরের মানুষ খুব শিক্ষিত, বড় বড় মাদ্রাসা রয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি তাদের সুনাম করতেন। আমিও শুনেছি বিভিন্ন ওলামা ইকরামগণের মুখে যে আসলে এরা খুব শিক্ষিত। তো আসলেই যদি পোড়ামারির মানুষ বা এই আশেপাশের গ্রামের মানুষ শিক্ষিতই হলো বা হয়ে থাকে, তাহলে এখন যে পরিস্থিতিতে পোড়ামারির মানুষ বসে আছে সামনের জায়গাকে ফাঁকা রেখে, এটা কোন শিক্ষিততার পরিচয়? কথা আমি বুঝাতে পারিনি আপনাদেরকে। শিক্ষিত তো তারাই যারা সামনে কাতারকে পরিপূর্ণ করে পিছনে গিয়ে বসলো, তারা হলো শিক্ষিত। শিক্ষিত মানুষ তারাই ঝগড়া বিবাদ লাগলে হয় ঝগড়াকে থামানোর চেষ্টা করে, আর যদি গালমন্দ বাড়াবাড়ি হয়ে যায়, বেড়ে যায়, তখন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এরা হলো শিক্ষিত, এরা হলো দামি মানুষ। তো সামনের পরিপূর্ণ চেয়ারগুলা ফাঁকা আর পিছনে ওইভাবে বসে থাকছেন, এটা কোন শিক্ষিততার পরিচয় আমি বুঝতে পারলাম না। অতএব হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। অতএব আমি আমার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি যে আপনারা পিছনে না থেকে সামনের চেয়ারগুলোকে পূর্ণ করুন। এটা আমাদের দাবি। 1, 2
এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে বাজারে ঘোরাঘুরি করছেন, এই মাইকের আওয়াজ নিশ্চয় আপনার কর্ণে পৌঁছাচ্ছে, এটা আমি আশাবাদী। অতএব আপনি আমাদের আওয়াজকে লক্ষ্য করে স্টেজের সামনের দিকে আসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার আজকে কোনো না কোনো উপকার করব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সম্মানিতা মা ও বোন, আপনাদেরকে আবারও জানাই, যে মেলাতে এখন ঘোরাঘুরি করছেন ওটা হচ্ছে জেনার আড্ডাখানা। যে মেলাতে এখন আপনি দাঁড়িয়ে আছেন, বা আপনার ছেলে দাঁড়িয়ে আছে, বা আপনার ভাই দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে জেনার আড্ডাখানা। ওটা হচ্ছে নিকৃষ্ট জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যায়। অতএব ওই জেনার আড্ডাখানাতে না থেকে, নিকৃষ্ট বাজারে না থেকে আপনি আমাদের স্টেজের সামনে আসুন। ইনশাল্লাহ আপনার আমি আজকে কিছু না কিছু উপকার করবই আশা নিয়ে জঙ্গিপুর থেকে আসা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আবারও বলি, এই এলাকার যে প্রান্তেই থাকুন না কেন, বাড়িতে আর বসে না থেকে একটু আসার চেষ্টা করুন। আশা করি আপনার কিছু না কিছু উপকার হবে। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি যুব সমাজ ধ্বংসের কিছু কারণ। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি এখন যুব সমাজ ধ্বংসের কারণ একের পর এক বলতে শুরু করি, তাহলে হয়তো 2, 3, 4, 5 ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু যুবকদের ধ্বংসের কারণ শেষ হবে না। এরপরেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়কে আমি নোট করে নিয়ে এসেছি। এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে বলে এখান থেকে বিদায় নেব। সম্মানিত দিনী ভাই ও বোন, যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি ত্যাগ করা। যুব সমাজ ধ্বংসের সব থেকে দ্বিতীয় যেটা বড় কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। যুব সমাজ ধ্বংসের তৃতীয় সব থেকে যেটা বড় কারণ, পিতামাতার অবাধ্য চলা। যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ, ইমাম, আলেম, উলামা ইকরামগণকে অসম্মান করা। একের পর এক পেশ করি। সম্মানিত উপস্থিতি, যদি আপনি ধ্বংস থেকে বিরত থাকতে চান, যদি জাহান্নাম থেকে বেঁচে থাকতে চান, তাহলে যে কোনো মূল্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিকে যে কোনো মূল্যে গ্রহণ করতে হবে। ইহা ব্যতীত পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। এই আসমানের নিচে জমিনের উপরে যতদিন বেঁচে থাকবেন, এই 10 বছর জীবনী হোক, 20 বছর জীবনী হোক, 40 বছর জীবনী হোক না কেন, যতদিন পৃথিবীতে জীবনযাপন করবেন ততদিন যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলতে হবে। নইলে আপনার এহকালেও মূল্য নেই, পরকালেও মূল্য নেই। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, তোমরা তোমাদের ছেলে বাচ্চা মেয়ে পেয়ে, তোমরা তোমাদের টাকা পয়সা জমি জায়গায় পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। একথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত দিনী ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আপনার পাশে কি করছে না করছে আপনি সেদিকে দেখবেন না। আমি আপনার দিনী ভাই, এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকেন, নইলে আয়াতের অর্থ বুঝতে পারবেন না। আবারও বলি, মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, সবাইকে আল্লাহ বলছেন না, তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে, ধন দৌলত পেয়ে, টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত নামাজ থেকে দূরে সরে যেও না। ওমাইয়াফআল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অত্র বাক্যে 5টি কথা। এক, ছেলে মেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করে আমাকে ভুলে যেও না।
দুই, ধন দৌলতের পিছনে ছুটে সময় নষ্ট করে আমাকে ভুলে যেও না। টাকা উপার্জন করতে গিয়ে আমাকে ভুলে যেও না, সালাত থেকে দূরে সরে যেও না। এইভাবে বাক্য বলতে 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 আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বলছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যদি এই কাজকর্ম করো, আমাকে যদি ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই বাক্যটা পেশ করার জন্য আয়াত থেকে পেশ করলাম। আল্লাহ বললেন, যারা আমার জিকির থেকে দূরে তারা ক্ষতিগ্রস্ত, তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামে যাবে। এবার আপনাকে বলি, শুধু পোড়ামারির মানুষ নয়, শুধু লালগোলার মানুষ নয়, শুধু মুর্শিদাবাদের মানুষ নয়, গোটা পৃথিবীতে 1999টা যুবক আল্লাহর অনুসরণ থেকে দূরে, 1999টা যুবক আল্লাহ তাআলার পথ অনুযায়ী চলেন না। 1999টা যুবক বিভিন্ন সময় নষ্ট করতে পারে, কিন্তু আল্লাহর জন্য 10টা মিনিট 15টা মিনিট সময় নষ্ট করতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ, বড় প্রমাণ আপনাদের পোড়ামারির ওই যে কর্নারটা দিয়ে আমরা নামলাম, নামার সময় একটা ডাক্তারখানা আছে দেখবেন, যেখানে আমরা মাথা ব্যথার ওষুধ নিলাম। এই জায়গাগুলোতে কিছু কিছু বাচ্চা ছেলেগুলা ফ্রি ফায়ার খেলছিল, ওখানে কেউ পাবজি খেলে, কেউ আবার ক্যারাম বোর্ডও চালাই। আবার চাঁদপুর মোড়ে দেখলাম, যেটা বট গাছ না পাইকর গাছ আছে, ওখানে মাঝে মাঝে জুয়া খেলাও দেখতে পাওয়া যায়। ওখানে আবার অন্যান্য যাবতীয় কাজকর্ম দেখা যায়। কেউ আবার টিকিটও বিক্রয় করে। বলেন দেখি, ফ্রি ফায়ার খেলতে খেলতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করলেন। সালাত আদায় করতে 10 থেকে 20টা মিনিট সময় লাগতো, কই আল্লাহকে তো সময় দিলেন না। কেমনে আল্লাহর কাছে জান্নাতের আশা করছেন আমরা বুঝতে পারলাম না। ও আমার যুবক ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি ফ্রি ফায়ারের মুখে লাথি মেরে দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি কিসের জন্য ওই ইহুদি খ্রিস্টানদের পণ্যের দিকে এগিয়ে গেলেন, ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জিনিসের দিকে এগিয়ে গেলেন? এই নীতি আপনার জন্য নয়। আবারও দেখাই, কেউ মিছিল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে, কেউ মেলাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে, ইত্যাদি জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন সময় অপচয় করে, কিন্তু সালাত আদায় করতে এসে 10 থেকে 15টা মিনিট বা 20টা মিনিট আল্লাহর জন্য নষ্ট করতে পারে না। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন কতজন মানুষ সালাত আদায় করে। আচ্ছা বলেন তো, ফরজ সালাত আদায় করতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট। আর খুব ভালোভাবে যদি আদায় করেন তাহলে 15 থেকে 16 মিনিট বা 17 মিনিট, এর চাইতে বেশি লাগবে না, তাই না? সবচাইতে ভালোভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি খুব মনোযোগ দিয়ে আদায় করেন তাহলে হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে, এর চাইতে বেশি যাবে না, এটা আমাদের ধারণা। বলেন, 15 থেকে 20টা মিনিট সময় নষ্ট করতে পারেন না, ফ্রি ফায়ারে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতে পারেন। আপনিও মুসলমান, আপনিও নিজেকে মুমিন দাবি করেন, আপনিও নিজেকে মুসলিম দাবি করেন। কেমনে আপনি মুসলমান দাবি করলেন? আল্লাহ নবী বললেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ, তোমরা ওই জাতির অনুসরণ করা ত্যাগ করবে যে জাতি আমাদের বিরোধিতা করেছে, তোমরা ওই জাতির অনুসরণ করা ত্যাগ করবে, তোমরা ওই জাতিকে নিকৃষ্ট বলে মেনে নেবে। যারা আল্লাহকে গালি দেয়, যারা আমাকে গালি দেয়, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তোমরা তাদের নীতি গ্রহণ করো না। যদি তোমরা তাদের নীতি গ্রহণ করো, যদি তোমরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল ইত্যাদি ইত্যাদি জাতি মুসলিম বাদ দিয়ে যত পৃথিবীতে আছে, এদেরকে যদি তোমরা গ্রহণ করে নাও, তাদের নীতি, চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া যদি তাদের অনুসরণ করো, তাহলে তোমরাও তাদের সাথে থাকবে। ওরা যদি জান্নাতে যায় তো তোমরাও জান্নাতে যাবে, আর ওরা যদি জাহান্নামে যায় তোমরাও জাহান্নামে যাবে। এখন আমার যুবকদের কাছে প্রশ্ন, বলেন, ফ্রি ফায়ার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতির তৈরি, না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালদের পদ্ধতি দেওয়া তৈরি? কথা আপনারা বুঝতে পারেন না মনে হয়। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম প্রথম বাক্যে। আমি যতক্ষণ কথা বলি, আধ ঘন্টা বা 1 ঘন্টা হোক না কেন, একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আপনি বলেন, এই যত ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারাম ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস গেম আছে, এগুলো সব কাদের তৈরি? ইহুদি খ্রিস্টানদের তৈরি। তো বলেন, তাদের নীতি অনুসরণ করে কিভাবে জান্নাতের আশা করছেন? আল্লাহ নবী যাদেরকে ঘৃণা করতে বললেন তাদের নীতি অনুসরণ করেন, আল্লাহ নবী যাদের বিপরীত করতে বললেন তাদের নীতি অনুসরণ করেন। এই যুবক, এই তোমাকে বলে যাচ্ছি, আজকে এইখানে তওবা করে উঠবে যে আল্লাহ, আজকে থেকে ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবার মুখে লাথি মারলাম, কোশ্চেন কাল আর মোবাইলে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
খুব কঠিন হয়ে গেল না? আজকের পর থেকে আর থাকবে না। আপনি বিশ্বাস করুন, আপনার মুসলিম ভাইকে ওই ইহুদির বাচ্চারা কচু কাটা করে গাঁজাতে কেটে ফেললো। আপনি বিশ্বাস করুন, আপনার মুসলিম ভাইদেরকে কচু কাটা করে ফিলিস্তিনে কেটে ফেললো। আপনি বিশ্বাস করুন, আপনার মুসলিম ভাইদেরকে সুইডেনে কচু কাটা করে কেটে ফেললো। কাউকে ডিজেল দিয়ে, কাউকে পেট্রোল দিয়ে, কাউকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মেরে ফেললো। আপনি পেপার পত্রিকায় প্রতিদিন দেখতে পাচ্ছেন। এরপর তাদের পদ্ধতি অনুসরণ করা লাগবে কেন? এরপর তাদের গেম তৈরি করা লাগবে কেন? আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি যে আজকের পর থেকে শুধু পোড়ামারি নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের আলোচনা শুনবে বা পরে শুনুক না কেন, তাদের সকলের প্রতি আমার আহ্বান, আজকে থেকে এই যাবতীয় গেমের মুখে লাথি মারলাম ইনশাল্লাহ। আর আমরা এই যাবতীয় গেমের দিকে অগ্রসর হব না ইনশাল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে কোনো মূল্যে আল্লাহ তাআলার জন্য সময় ব্যয় করতে হবে। পৃথিবীর যতই কাজকর্ম থাকুক না কেন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করা জরুরি, যে কোনো মূল্যে সালাত আদায় করা লাগবে, সালাত আদায় করা জরুরি। এই যুবক ভাই, এই একটু দেখেন, আপনারা 1 মাস সিয়াম পালন করলেন, 30টা সিয়াম আলহামদুলিল্লাহ এবছর পুজেছে, তো 30টা রোজা রাখলেন, 30 দিনই সালাত আদায় করলেন। কোনো দিন তারাবি বাদ দিয়েছেন, যাই হোক আপনার ব্যক্তিগত ব্যাপার। কোনো দিন আপনি রাতের বেলায় তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল করেছেন, আবার কোনো দিন আরো নফল সালাত আদায় করেছেন। 1 মাস যাবত ইবাদত করলেন, এত ইবাদত করেছেন যেন মনে হচ্ছে আপনি ফেরেশতা। আপনি মসজিদ থেকে আসছেন না, আপনি ওইখানেই পড়ে আছেন। আপনার মতো সৎ, আপনার মতো পরেশগার, আপনার মতো ভালো মানুষ পোড়ামারিতে নেই। 1 মাস আমরা মনে করেছিলাম, ঠিক যেমন গতকালকে ঈদ পার হয়ে গেছে, কালকে থেকে আপনাকে আর মসজিদে দেখতে পাওয়া যায় না। বলেন তো আপনি কেমন ইমানদার মানুষ? এরকম মানুষ পোড়ামারিতে নেই মনে হয়। আছে 1 মাস যাবত সালাত আদায় করলো, ঠিক 1 মাস যাবত আল্লাহকে ডাকলো, ঈদের রাত্রি থেকে আর তার মসজিদের কোনো স্থান নেই। ঈদের রাত্রি থেকে আর ওনার পাত্তা নেই, ওনার খবর নেই। মনে রাখা ভালো হবে, যার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না, তার পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, নইলে হাদিসের অর্থ, আয়াতের অর্থ বুঝতে পারবেন না। তখন চলে যাওয়ার পর বলবেন, করিম বেটা কি যে বললো কিছুই বুঝলাম না। তো তখন আমি দায়ী না আপনি দায়ী? আমি তো আমার বক্তব্য দেওয়ার কাজ করে যাচ্ছি, আপনি যদি গল্প করেন তাহলে তো আপনি কথা বুঝতে পারবেন না। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, মনে রাখা ভালো হবে, আল্লাহ যদি কিয়ামতের মাঠে সালাতকে গ্রহণযোগ্য করে নেন, যদি সালাতকে কবুল করেন, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা সিয়াম কবুল করে নেবেন, আল্লাহ তাআলা যাকাত কবুল করবেন, আল্লাহ তাআলা দান খায়রাত কবুল করবেন। আল্লাহ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফকির মিসকিনের সাথে যে সদাচরণ, ভালো আচরণ করেছিলেন, সব ভালো আচরণ ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। আর যদি সালাতের ইবাদত আল্লাহ কবুল না করে, তাহলে সিয়ামে নাকি আল্লাহ তাআলা কবুল করবেন না। বলেন, 1 মাস যাবত সিয়াম রাখলেন, রোজা পালন করলেন, আজকে থেকে সালাত আদায় করেন না, গত রাত্রে থেকে সালাত আদায় করেন না। বলেন তো দেখি আপনার সিয়ামে নাকি আল্লাহ কবুল করবেন কি করবেন না? করবেন না। প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ মনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবেন তার নাম সালাত। আদমের ছেলে মেয়ে তোমরা মনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম যার হিসাব নিকাশ করবেন তার নাম সালাত। ফাইন সালাত কাদ আফলাহা। যদি সালাতের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নাই, যদি সালাতকে আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, তাহলে পৃথিবীর যত ইবাদত, যত হজ, যত যাকাত, যত দান খায়রাত, যত পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ, কি সব ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি আল্লাহ তাআলা সালাতের ইবাদতকে কবুল না করে, সালাত যদি আল্লাহ তাআলা গ্রহণ না করে, তাহলে পৃথিবীর যত ইবাদত ছিল সব ইবাদত আল্লাহ তাআলা এখন কি করবেন? কেটে দিবেন। তার মানে বোঝা যাচ্ছে, যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার দান খায়রাত নেই, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। এই আশা নিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করতে যাচ্ছি, 1 মাস না খেয়ে থাকলাম, থাকিনি? 1 মাস স্ত্রী কাজে যায়নি দিনের বেলায়,
এক মাস অশ্লীল কথাবার্তা থেকে বিরত ছিলাম, এক মাস যাবত পানি পান করিনি দিনের বেলায়। কিসের উদ্দেশ্যে? কথা বুঝতে পারেন না মনে হয়। কিসের? নেকির উদ্দেশ্যে, জান্নাত যাবো তাই। আপনারা কি কথা বুঝতে পারেন না? আমি আপনাদেরকে দেখতে পাই না কাউকে, লাইটের ছাড়াতে কিচ্ছু দেখা যায় না, ওদিক কিচ্ছু দেখানো যায় না, দেখতে পাই না। তো এক মাস যাবত ইবাদত করলাম কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে, জান্নাত যাবো এই উদ্দেশ্যে। তো আল্লাহ যদি উদ্দেশ্যটাকেই কবুল না করে তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তাহলে আজকে থেকে কি করা প্রয়োজন আমাদের পোড়ামারির মানুষের? সালাত জরুরি। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি পোড়ামারির সমস্ত যুবক ভাই ও বোনদেরকে, বৃদ্ধ পিতা মাতাদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরের বাক্য আপনাকে দেখাচ্ছিলাম। যুব সমাজ ধ্বংসের কারণ একটা চলে গেল। আমার সময় অতীব কম, আমি ছোট্ট করে কথা বলতে চাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। এরপর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করবে তারা ইহকালে লাভবান হতে পারবে না, তারা পরকালে লাভবান হতে পারবে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত পোড়ামারি যুবক ভাই ও বোনেরা, আপনাদেরকে বলি, যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ, যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি গ্রহণ করতে হবে, নচেত আপনি পরকালে লাভবান হতে পারবেন না। একটু আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছেন। তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। তিন শ্রেণীর লোকের সাথে, এক শাইখুন জানিন, যারা বৃদ্ধ বয়সে জেনা করবে, বেশি বয়সে যারা ব্যভিচারে লিপ্ত হবে, বেশি বয়সে যারা জেনা করবে, এদের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। বিনা কথা বলাতে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন, যারা বৃদ্ধ বয়সে ব্যভিচার করবে। দুই, মালিকুন কাদ্দাব, যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালাই, যারা মিথ্যা কথার ভিত্তিতে দেশ চালাই, যারা মিথ্যা কথার ভিত্তিতে এই মসজিদ মাদ্রাসা চালাই, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। আমি শেষ বাক্য বলার পূর্বে এই বাক্যের কয়েকটি কথা আমি হয়তো ভুলে যাব। আমাকে মসজিদে মনে করানো হলো যে এই বাক্য একটু বলিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখো শুকরিয়া, কথা প্রসঙ্গে কথা মনে এসেছে। এই এলাকার হাজারো মানুষ যারা দায়িত্ব বা নেতৃত্ব দেয়, তারা যদি মিথ্যা কথার ভিত্তিতে নেতৃত্ব চালাই, যদি মিথ্যা কথার ভিত্তিতে মসজিদ মাদ্রাসা চালাই, তাহলে তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। আর আল্লাহ যদি কথা না বলে, ফলাফল জাহান্নাম, ফলাফল জাহান্নাম। অতএব নেতৃত্ব দিতে হবে একেবারে সৎভাবে, নেতৃত্ব দিতে হবে হক করে, নেতৃত্ব দিতে হবে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কে ভালোভাবে নেতৃত্ব দেয়, কে সমাজ ভালোভাবে চালায়, কে ভালো বিচার করে। বিচার তো 1999টা বিচার, এখন বিচার ঘুষের দ্বারাতে চলে। কে সৎভাবে বিচার করবে? কে সৎভাবে বিচার করবে? এই পোড়ামারির কোনো যুবককে যদি আমি আজকে এক লাথি মেরে চলে যাই বা এক থাপ্পড় মেরে চলে যাই, কালকে যদি বিচার ডাকে আব্দুল করিমের, আমি আব্দুল করিম আল্লাহ টাকা দিয়েছে কথার কথা মনে করেন, আমার আল্লাহ তাআলা টাকা দিয়ে কথা কিছুক্ষণের জন্য মনে করেন, তো বিচার যখন বসবে তার কিছুক্ষণ আগে আমি আব্দুল করিম ইসলাম যারা বিচার করবে তাদেরকে সেই 20,000 টাকা পিছন থেকে ধরিয়ে দিলাম। এখন বিচার কার দিকে যাবে? এখন বিচার তো আমার দিকে আসবে। তো কই হক বিচার হলো, কই সৎ বিচার হলো, কই এরা সত্য মানুষ, কিভাবে এরা ভালো মানুষ হলো? মাদ্রাসার টাকা বছর গেলে হারিয়ে যায়, মসজিদের টাকা বছর গেলে হারিয়ে যায়। সব টাকা কি ইসরায়েল থেকে ইহুদিরা চুরি করতে এসেছিল পোড়ামারিতে? হ্যাঁ, মাদ্রাসার টাকা কিভাবে হারায়, মসজিদের টাকা কিভাবে চুরি হয়? কই আপনার ব্যাংকের টাকা তো হারালো না এক টাকা, আপনার বাড়ির স্বর্ণটা তো চুরি হলো না, মসজিদের টাকা শুধু হারিয়ে যায়। মাদ্রাসার টাকা বছর শেষে হিসাব করলে দেখা যায় 10,000 টাকা কম, 20,000 টাকা কম। কথা মনে মিলে না আমার, না কথা মিলছে চাচা? পোড়ামারির সাথে মিলবেন আলহামদুলিল্লাহ, এটাও মিলে। ও তার মানে সব জায়গায় নেতৃত্ব দেওয়া মানুষগুলো এরকম, বিশেষ করে
যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রায় এই টাইপের মানুষ। মনে রাখা ভালো হবে, যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালাবে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। অতএব যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, নেতৃত্ব দেওয়া বন্ধ করেন। আজকে থেকে পদত্যাগ করেন, রিজাইন দিয়ে চলে যান। পদত্যাগ করলে জান্নাতের আশা থাকবে। আর যদি পদত্যাগ না করেন, সৎভাবে বিচার করা লাগবে, মসজিদ মাদ্রাসা চালাতে হবে, পরিচালনা করতে হবে, নইলে ফলাফল বড় ভয়াবহ, জটিল, কঠিন। আরো মনে রাখা ভালো হবে, যখন নেতৃত্ব দিবে অশিক্ষিত মানুষ, যখন নেতৃত্ব দিবে খারাপ মানুষ, যখন নেতৃত্ব দিবে বেহায়া মানুষ, বেনামাজি, তখন মসজিদ মাদ্রাসার টাকা হারিয়ে যাবে, তার আগে হারাবে না। যখন নেতৃত্ব দিবে খারাপ মানুষ, অশিক্ষিত মানুষ, বেনামাজি, তখন মসজিদ মাদ্রাসার টাকা চুরি হবে, হারাবে, তার আগে হারাবে না। তার অসংখ্য প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে দেখাই, আল্লাহ নবী বললেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই চন্দ্র সূর্য আসমান ততদিন পর্যন্ত জমিনে ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ পড়বে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাবনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, অসভ্যর ছেলে অসভ্য, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সরকারের দায়িত্ব পালন না করছে, যতদিন পর্যন্ত ক্যাশিয়ার দায়িত্ব পালন না করছে, যতদিন পর্যন্ত এমএলএ এমপি মেম্বার যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেখেন তো, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আজকে পোড়ামারিতে কি মিলে? পোড়ামারি কেন, গোটা পৃথিবীর সাথে মিলে যাবে ইনশাআল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। দেখেন, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দাড়ি কাটা, দাড়ি একেবারেই নয়, প্রতিদিন তিনি যা একবারে ওই সেলুনওয়ালার কাছে গিয়ে চাচে। বলেন উনি কিসের নেতৃত্ব দেওয়া ব্যক্তি হলো? যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মসজিদের গেট কোন দিকে আছে তাই চেনেন। ও কিসের ক্যাশিয়ার, ও কিসের সভাপতি, ও কিসের সর্দার? ভাইরা কথা বুঝতে পারেন না গো। ও কেন সভাপতি হবে? এই পোড়ামানিতে আর কোনো মানুষের মুখে দাড়ি নাই, এই পোড়ামানিতে কেউ নামাজি মানুষ নাই, পোড়ামানিতে কেউ সৎ ব্যক্তি নাই। ওই হারামখোর, গুটকাখোর, গুলখোর, হারামখোরকে ওই নেতৃত্ব চালাতে দিতে হবে। হ্যাঁ, যদি দেন তখন মাদ্রাসার টাকাও যাবে, মসজিদের টাকাও যাবে। চলে যাচ্ছে তখন বিচার চাইছেন কেন? যখন টাকা হারিয়ে যাচ্ছে তখন বিচার কেন? আগে বিচার করা প্রয়োজন ছিল যে ওকে কেন নেতৃত্ব দেওয়া হলো? তো হারামখোর, ও তো বিড়িখোর, ও তো গুটকাখোর, ওকে কেন নেতৃত্ব দেওয়া হলো? এ কাজটা আগে উচিত করা ছিল। মানে আপনার কাজ আর খ্রিস্টান ইহুদিদের কাজ কাছাকাছি এক। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান, ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো মানুষের মাল চুরি করে খাওয়া, আত্মসাৎ করা। কাদের বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। তো এখন প্রায় জায়গাতে টাকা চুরি হয়, প্রায় জায়গাতে টাকা আত্মসাৎ হয়, প্রায় জায়গাতে মাল চুরি হয়ে যায়। তো এরা তাহলে কাদের কাদের নীতি অনুসরণ করলো? ইহুদি খ্রিস্টানদের। ওই কোরআন মাজিদে যাকাতের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা এইভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান লা ইয়াকুলুনা মাওলানা সাবিল বাতিল। এইভাবে আয়াতটা আল্লাহ তাআলা বলছেন। এইখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো তারা মানুষের মাল, অর্থ সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি আত্মসাৎ করে চুরি করে খায়, এটা তাদের বৈশিষ্ট্য। তো এই এলাকার হাজারো মানুষ টাকা চুরি করে, তাহলে তাদের নীতি আর ইহুদি খ্রিস্টানদের নীতি এক। তাহলে এদের নীতি বর্জন করতে হবে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বারবার বলতে চাচ্ছি যে নীতি পরিবর্তন করতে হবে, ইহুদি খ্রিস্টানদের নীতিতে থাকা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। আপনারা কথা বুঝতে পারছেন কি? আমার মনে হচ্ছে যে মাঝে মাঝে আমি বুঝাতে পারছি না। যদি বুঝতে না পারেন আবার বলেন, আমি আবারও বলবো ইনশাল্লাহ। আমি চাই না যে চলে যাওয়ার পর বলবেন যে কিছুই বুঝলাম না বা দুর্নাম করবেন, এটা আমি চাই না। যদি দুর্নাম করেন এখনই করেন, যে এটা ভুল বললেন বা এটা করলেন এখনই বলেন। আমি সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিতে প্রস্তুতি গ্রহণ করে আছি, কিন্তু গল্প করিয়েন না ভাই, এটা আমার অনুরোধ। আবারও জানাচ্ছি, সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তারা এক শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজ দেশ চালাবে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3, আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়বে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। এই বাক্যটা বলার জন্য শুধু হাদিসটা পেশ করলাম।
এই যুবক ভাইরা, একটু দেখেন, এই বাক্যটা বলার জন্য শুধু হাদিসটা পেশ করা আমার কাজ। আপনাকে দেখাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, অধপতনের কারণ। আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। তার 3 নাম্বার হচ্ছে আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকু নিচে পড়ে তাদের সাথে কথা বলবেন না। আমার চোখ ফাঁকি দিতে হবে না, আপনি নিজের প্যান্টটা লুঙ্গিটা দেখেন তো টাকুর নিচে না উপরে আছে? হ্যাঁ, নিজে দেখেন। যদি এখানে 100 যুবক থাকে, 100 যুবকের মধ্যে 90টা যুবকেরই হয় প্যান্ট নিচে আছে, এটা আমাদের ধারণা। তারপরেও এখন ইদানিং 2026 সাল বা 2020 থেকে আমরা লক্ষ্য করছি যে এটা ফ্যাশন হোক আর রাসূলের সুন্নাত হোক, প্যান্টের টাকার উপরে প্রায় যুবকই পরে, তাই না? তাতে স্টাইল হোক আর রাসূলের সুন্নাত অনুযায়ী আমল হোক, করছে তো। এই প্যান্ট পায়জামা যদি টাকা নিচে থাকে তো আল্লাহ আপনার সাথে কথা বলবেন না। জেনাকারীর সাথে আল্লাহ কিয়ামত মাঠে কথা বলবেন, কিন্তু প্যান্ট যারা টাকা নিচে পড়ে তার সাথে আল্লাহ কথা বলবেন না। একটা লোক মানুষকে একেবারে ছোড়া ভরে এপার ওপার করে মেরে ফেললো, হত্যা করলো, তারপরে তিনিও মারা গেলেন সঙ্গে সঙ্গে, ইনার সাথে আল্লাহ কিয়ামত মাঠে কথা বলবেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে লোকটা প্যান্ট পায়জামার টাকা নিচে পড়ে, এর সাথে আল্লাহ কিয়ামত মাঠে কথা বলবেন না। আপনাকে বোঝাতে পারছি পাপটা কত ভয়াবহ পাপ। আজকে থেকে প্যান্ট পায়জামার টাকা নিচে থাকবে আর ইনশাল্লাহ, আর থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আপনার ধ্বংসের পথ দেখাচ্ছিলাম। যারা প্যান্ট টাকুর নিচে পড়বে, লুঙ্গি পায়জামা টাকুর নিচে পড়ে বা পড়ছে, এরা ধ্বংস, এ কথা আল্লাহ তাআলা নবী নিজে বলছেন। অতএব যুবক ভাই আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি গ্রহণ করুন যে কোনো মূল্যে। এবার চলে আসি তৃতীয় যুব সমাজ ধ্বংসের কারণ। তৃতীয় হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। পিতামাতারা যারা অবাধ্য চলবে তারাও ধ্বংস হবে। একটু আপনারা দেখেন, পিতামাতারা যারা অবাধ্য চলবে তারাও ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি বানি ইসরাঈলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, আমি বানি ইসরাঈলদেরকে ওয়াদাবদ্ধ করিয়েছিলাম, তোমরা একক আল্লাহর ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। একটা আয়াত পেশ করলাম, আর একটা আয়াত পেশ করে আপনাকে দেখাই পিতামাতার সম্মান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না, মানে আমার সমতুল্য কাউকে ভেবো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। এই বাক্যের পর কত কথা ছিল, এই বাক্যের পর কত কথা ছিল। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। এরপরে কত কথা ছিল, এরপরে ছিল হজের কথা, এরপরে ছিল যাকাতের কথা, এরপরে ছিল সিয়ামের কথা, এরপরে ছিল সালাতের কথা। এতগুলা কথাকে আল্লাহ তাআলা ডান দিকে বাম দিকে রেখে দিয়ে পিতামাতাকে মধ্যখানে ভরে দিয়ে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, তোমরা পিতামাতার কথাকে মান্যতা দাও, পিতামাতার অবাধ্য চলো না। আপনাকে কি দিয়ে বোঝাই পিতামাতার সম্মান কত বেশি? পিতামাতার সম্মান কত বেশি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যদি পিতামাতা তোমার অবাধ্য হয়, যদি তোমার পিতামাতা তোমাকে গালি দেয়, যদি তোমার সব বিপক্ষে পিতামাতা কথা বলে, তুমি যা করছো সবই যদি উল্টা বলে তোমার পিতামাতা, এরপরও তুমি তোমার পিতামাতাকে জোর গলায় ধমক দিয়ে জোর কণ্ঠে কথা বলো না। পিতামাতাকে বলতে হবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নরম মিষ্টি ভাষাতে। যদিও আপনার পিতামাতা আপনার বিপক্ষে চলে যায়, তারপর এইভাবে বলতে হবে। একটু দেখেন, আব্বু আমিও তো আপনারই ছেলে, আপনি আমার সাথে এইরকম ব্যবহার করছেন কেন? ভাষাটা এমন হবে। আমার দিকে লক্ষ্য করেন, পিতামাতার সাথে ভাষাটা এইভাবে বলতে হবে, কওলান কারীমা, নরমভাবে হতে হবে, এইভাবে বলতে হবে। আম্মু আমিও তো আপনার ছেলে আম্মু, বা আমি তো তোমারই বেটা আম্মু, তো তুমি ওই ভাইকে এত ভালোবাসছো আর আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ কেন আম্মু? এইভাবে কথা হতে হবে। এই কথা আল্লাহ বলছেন। এই জায়গাতে যদি জোর কথা হয়ে যায় তাহলে আর জান্নাত হবে না। এর নাম পিতামাতা।
কত সম্মান যে আল্লাহ বাড়ালেন, একেবারে সম্মান বাড়াতে 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 নিজের কাছে নিয়ে গিয়ে বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। সম্মানিত যুবক ভাই, আমি তো আপনাকে চিনি, পিতা মাতাকে দিন রাত গালি দেন, আপনি কিভাবে জান্নাতের আশা করছেন? যে আল্লাহ বলছেন পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে, সেই পিতা মাতাকে যদি গালি দেন কিভাবে জান্নাতের আশা করেন? আর একটা হাদিস দেখি আপনাকে আমি এই জায়গাতে এই জায়গাতে আসতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ইন্নাল্লাহ হারামা আলাইকুমুল উকুকাল উম্মাহাত। পৃথিবীর মানুষ মনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। কে হারাম করলেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। অতএব পিতামাতার অবাধ্য চলা হারাম, পিতামাতার অবাধ্য চলা যাবে না। এবার আপনাকে দেখাই, আমাদের জঙ্গিপুরে ওই জোতকমলে মাঝে মাঝে প্রতি বছর ফুলের মেলা হয়। জোতকমল নাম শুনেননি? শুনেছেন? ওইখানে হাজারো মহিলা জেনা করতে যায়, হাজারো পুরুষ জেনা করতে যায়, এবং ড্যান্সের বিভিন্ন জায়গা থেকে মহিলা আসে, বিভিন্ন জায়গা থেকে ইত্যাদি ইত্যাদি গান বাজা বক্স ভাড়া করে নিয়ে আসা হয়। আপনারা অবগত আছেন যদি আপনারা এই থানারই মানুষ না? এটা লালগোলা থানা পড়ছে মনে হয় না? লালগোলা থানা, আমাদের ওখানে থানা। তো আপনাদেরকে বলি, ওই রাত্রে বেলায় জানুয়ারি মাসে ওই ফুলের মেলা দেখতে যাবেন, তাই বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে। তখন আম্মু বলছে, বেটা এত শীতে যাস না বেটা, খুব ঠান্ডা পড়েছে বেটা, যাস না বেটা, ওটা পাপের কাজ, হারামের কাজ, নোংরা কাজ বেটা, ওরা ইহুদিদের নীতি, ওরা খ্রিস্টানদের নীতি, ওরা তো হিন্দুরা পালন করে বেটা, তুই কেন যাবি? ওটাকে তোর ধর্ম, তুই কেন পালন করবি? এইভাবে আপনার আম্মু আপনাকে বুঝাচ্ছে। এভাবে বুঝাতে বুঝাতে আপনার ব্রেনটা খুব ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেছে। তখন আপনি বলছেন, আর বকিও না তো, যাও তুমি তোমার ঘরে যাও, আমি আমার পদ্ধতিতে চলবো। এইভাবে আম্মুকে জোর গলায় ঘরমুখ দিয়ে কথা বললেন। বলেন তো, তখন আপনার অন্তর ঈমান আছে? তখন অন্তর ঈমান কাজ করছে? তখন কাজ করে না। আল্লাহ বলছেন পিতামাতার অবাধ্য চলাকে আমি হারাম করলাম। মনে রাখা ভালো হবে যুবক ভাই, আজকে থেকে পিতামাতা যা বলবে তাই মান্যতা দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো কই পিতামাতা তো আপনার দিন রাত, আব্বু যদি কাজ না করে, ভুট্টার জমি না নিরায়, পাটের জমি যদি না নিরায়, ঘাসগুলো না তোলে, তো আপনার আব্বু খেতে পাবেন। আপনি আপনার আব্বুকে টাকা দিচ্ছেন না কেন? কেন টাকা দিচ্ছেন না? আপনার আম্মু তো খেতে পায় না, আপনার আম্মু ভিক্ষা না করলে খেতে পায় না, তো আপনার আম্মু ভিক্ষা করবে কেন? আপনি কি মরে গেছেন নাকি? আপনি কি এই পোড়ামারি গোরস্থানে ঢুকে গেছে যে আপনার আম্মু ভিক্ষা করবে? আপনি আপনার স্ত্রীতে খুব সুখ শান্তিতে ছেলে মেয়ে বাচ্চা নিয়ে জীবনযাপন করছেন, দিন কাটাচ্ছেন, মা কেন ভিক্ষা করবে? আম্মু করে ভিক্ষা করবে? প্রয়োজনে আমি ভিক্ষা করে মাকে খাওয়াবো, মা ভিক্ষা করবে না। এটা হলো মুসলমানের নীতি। কেন আপনার ভিক্ষা করতে বেরোলো? এই যুবক ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বারবার বলতে চাচ্ছি, আপনার আম্মা ভিক্ষা করছে একটাই কারণ, আপনার স্ত্রীর জন্য। ওই যে স্ত্রী বলেছে, তুমি যদি মাকে খেতে দাও তো তোমাকে তালাক দিয়ে দেবো। ওই আব্বাদের আমলে, বা তারও হ্যাঁ আব্বাদের আমলেই হবে, আব্বাদের আমলে মানে পুরুষেরা তালাকের ভয় দেখাতো। হ্যাঁ, এই ভালো কাজ করো না তো তোকে তালাক দেবো, এরকম হতো না আগে? এরকম হতো মাঝে মাঝে। আর এখন মহিলারা তালাকের ভয় দেখায়। হ্যাঁ, তুমি মাকে খেতে দিলে তোমাকে তালাক দিয়ে দেবো। এই ছেলেটা বলছে, আরে তোমার মতো স্ত্রী তার কোথাও পাবো না, তোমার মতো ভালো মহিলা তার কোথাও পাবো না। তখন যা বলবে তাই শুনে নিচ্ছে। তখন তুমি যাহা বলবে তাহে মান্যতা দেবো। এরা হলো ভাঁড়ুয়া। কি বলেন এদেরকে? এদেরকে আমাদের সন্তোষপুরে ভাঁড়ুয়া বলে। বউয়ের কথা যেটা উঠে বসে। মনে রাখো যুবক, তোমাকে বলি, যেই মা তোমাকে খাওয়ালো, পান করালো, সেই মাকে তুমি কিভাবে ভিক্ষা করতে পাঠালে তুমি দেখো যুবক। তোমার মা তোমাকে শীতের বেলায় পেচ্ছাপ করলে যখন তুমি, তখন বিছানাটাকে পরিবর্তন করে তোমার বিছানা আলাদা করে দিল, তার নাম মা। যেই মা ভাত খাওয়ার সময় পেটে লাথি মেরেছিল, তুমি পেটে লাথির যন্ত্রণায় মায়ের পেটে ভাত ঢুকলো না, ভাতের তালাকে ফেলে দিয়ে ওষুধ পানি খেতে ছুটলো, বা পানি পান করতে শুরু করলো, বা এদিক ওদিক হাঁটা চলা শুরু করলো, তার নাম মা। সে আমাকে কিভাবে তুমি লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? কিভাবে তাড়িয়ে দিলে? তোমাকে বলেছিলাম মাকে টাকা দিতে হবে, কথাও যেমন সত্য, স্ত্রীকেও টাকা দিতে হবে, কথাও সত্য, নইলে স্ত্রীও থাকবে না। এটা হচ্ছে পাপের কাজ। স্ত্রীকেও টাকা দেওয়া লাগবে, মাকেও টাকা দেওয়া লাগবে। মাকে যদি টাকা দেন, স্ত্রীকে যদি টাকা না দেন তবুও পাপী। শুধু স্ত্রীকে যদি টাকা দেন, মাকে যদি টাকা না দেন তবুও পাপী। তো আপনি শুধু স্ত্রীকে টাকা দিলেন, আম্মুকে দিলেন না কেন? কিভাবে আপনি জান্নাতের আশা করছেন? কিভাবে আশা করেন? এই জায়গাটা আবারও আসি, তার আগে একটা হাদিস পেশ করি। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা কুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না, এ কথা আল্লাহ নবী বলেন। মনে রাখা ভালো হবে, পিতামাতার যারা অবাধ্য চলে তারা জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, কেরালা কাজে চলে গেছেন, আপনার আব্বু হার্টের অসুখে ভুগছেন, আপনার আব্বুর প্রতি মাসে ১,৫০০ টাকা করে ওষুধ লাগে। প্রায় জায়গাতে দেখলাম, খুতবা দিতে গিয়ে বা বিভিন্ন এলাকাতে দেখলাম, এক বৃদ্ধ মানুষ, হাতে একটা লাঠি, চোখে একটা চশমা, একদিকে ডান্টি ভাঙা, দড়ি বেঁধে রেখেছে। ওই সুতলি বোঝেন কি? সুতলি বেঁধে রেখেছেন, দড়ি বেঁধে রেখেছেন, কোন রকমের কানের উপরে চশমাটা টিকে আছে। এই আব্বুজান, এই বৃদ্ধ লোকটি খুতবার পরে কান্নাকাটি করতে করতে শুরু করে বলল, ভাইয়েরা, আমার হার্টের অসুখ, আমার মাসে ১৫০০-১৭০০ টাকার করে ওষুধ লাগে, কেউ বলছে ইঞ্জেকশন লাগে, কেউ বলছে আমার এত টাকার ওষুধ লাগে। এইভাবে কান্নাকাটি করতে করতে, কথা বলতে বলতে, তখন তাকে যদি জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার কি ছেলে নেই? তখন তিনি বলছেন, হ্যাঁ আছে, আমার 3টে ছেলে। কেউ বলছে আমার 4টে ছেলে, কেউ বলছে আমার 2টে ছেলে। তো ওরা কি টাকা দেয় না? তখন তিনি 2 চোখের পানিকে ঝরঝর করে ফেলতে বলছেন, না বাবা, আমাদেরকে আমার ছেলেরা টাকা দেয় না। বলেন অন্তরটা কিভাবে ফাটে? যেই ছেলের জন্য দিন রাত কলকাতাতে আপনার আব্বু কাজ করলো, যার জন্য দিন রাত মুম্বাইয়ে কাজ করলো, যার জন্য দিন রাত কেরালাতে কাজ করে থাকলো, সেই ছেলে যদি টাকা না দেয় আব্বুকে বৃদ্ধ অবস্থায়, তাহলে আব্বুর অন্তরটা কিভাবে ফাটে? আমি তো আপনাকে বোঝাতে পারি না, চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। আপনাকে তো আমি বোঝাতে অক্ষম যে আব্বু কত দামি মানুষ। আপনাকে তো আমি বোঝাতে পারলাম না যে আব্বু কত সম্মানিত। যার আব্বু বেঁচে আছে সেই বুঝে আব্বুর মূল্য, যার আব্বু নেই তারা বুঝবে। যার আব্বু নেই, ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, তারাই বুঝে আব্বুর মূল্য। যার আব্বু বেঁচে আছে তিনি বুঝবেন না। হাত থাকতে হাতের মূল্য যেদিন দিবেন না, সেদিন বুঝতে পারবেন যেদিন হাত চলে যাবে। যখন চোখ আছে, চোখের মূল্যায়ন বুঝতে পারেন না। যখন একটা চোখ অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে, তখন বুঝবেন ছি, আজকে যদি চোখ থাকতো তাহলে হয়তো 2 রাকাত সালাত আদায় করতাম। আজকে যদি চোখ থাকতো তাহলে হয়তো খুব সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করতাম। আজকে যদি চোখ থাকতো তাহলে মায়ের সাথে ভালো আচরণ করে দেখে মাকে কথা বলতাম। এরকম তখন কত আশা আকাঙ্ক্ষা জাগবে। এটা হলো চোখের মূল্য। যেদিন চোখ হারিয়ে যায় সেদিন মূল্য বোঝা যায়। তেমনি বাপ হারিয়ে গেলে বাপেরও মূল্য বোঝা যায়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে পিতা মাতাকে আজকে থেকে কি টাকা দিতে পারবো না? ইনশাল্লাহ পারবো না। ইনশাল্লাহ যদি জান্নাত পেতে চান, পিতা মাতার সাথে ভালো আচরণ করেন। আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, বারবার আপনার কাছে আমার অনুরোধ যে পিতা মাতার সাথে ভালো আচরণ করেন। আজকে থেকে যে কোনো মূল্যে পিতা মাতার সাথে সদ আচরণ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে, মা ও বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, কাজ করিয়া পয়সা না দিলে ইসলাম কি বলে? একেবারে হারাম। এ প্রশ্নগুলো শাইখকে দিবেন, মাদানী সাহেবকে দিবেন, বেশি ভালো হবে। তারপরেও শুধু ওই বাক্যটা বলছে, আরো প্রশ্ন আছে, শেখ উত্তর দিবেন। যারা কাজ করে টাকা দেয় না, যদি তার টাকা মেরে দেয়, কিয়ামতের মাঠে ওই লোকটাকে ওই টাকা পরিমাণ নেকি বুঝিয়ে দিতে হবে। এটা হলো শরীয়ত। আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন, হেডমিস্ত্রিগিরি করেন বেটা, আর পোড়ামারি লাখো যুবক টাকার জন্য ঈদ করতে পারে না, জামা কাপড় কিনতে পেলো না, মাকে টাকা দিতে পেলো না। বলো তুমি কিসের মুসলমান? কেমন যুবক তুমি? হাজারো হেডমিস্ত্রি এরকম আছে, হাজারো যারা ওই মার্বেল টাইলসের কাজ করে, হাজারো হেডমিস্ত্রি এরকম আছে যে তাদেরকে টাকা এখন পর্যন্ত আজ কেউ দেয়নি। আজ কেউ দেয়নি। বলেন, আল্লাহ নবী বলছেন, যদি কেউ কর্ম করে তার ঘাম শুকোনোর পূর্বে তার হাতে টাকা ধরিয়ে দাও। এটা রাসূলের বাণী। আর আপনি ঘাম শুকিয়ে 2 বছর 3 বছর চলে যায়, তার টাকা দিতে যান না। আপনি কেমন যে জান্নাতের আশা করছেন বুঝতে পারি না আমি। কেমন আপনি মুসলমান দাবি করছেন গো? আপনাকে এই পদ্ধতি ত্যাগ করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝাও, তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় অতীব কম, আর কয়েকটা মিনিট আপনাকে আমি দেখাই যুব সমাজ ধ্বংসের কারণ। যুব সমাজ ধ্বংসের আরো একটি বড় কারণ অসৎ বন্ধু গ্রহণ করা, খারাপ বন্ধু গ্রহণ করা। যারা খারাপ মানুষ তাদের সাথে উঠা বসা করা যাবে না, এ কথা আল্লাহ তাআলা বলেন। মনে রাখা ভালো হবে, আমি এতক্ষণ যাব যত কথা বলেছি, একটা বাক্য আমার জানা মতে আমি
ভুল আল্লাহর পক্ষ ছাড়া কথা বলে, যেটা আমার মনে পড়ে না, তবে আমি মানুষ, যদি আমার পক্ষ দিয়ে কোনো কথা বেরিয়ে যায় আর যদি বুঝতে পারেন যে ভুল বললো, আপনি ধরিয়ে দেন, আমি আলহামদুলিল্লাহ স্বীকার করবো যে আমি ভুল বলেছি বা মেনে নেব, তওবা করব। এখানে আল্লাহ বলছেন যারা অসৎ মানুষ তাদের সাথে উঠা বসা করা যাবে না। অসৎ বন্ধু যদি ত্যাগ না করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। দেখেন অসৎ বন্ধুর সাথে অসৎ বন্ধু ত্যাগ করতে হবে, এটা আল্লাহ বলছেন। একটু মহান আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদিল আফওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই বারবার বলবেন যতবার নাম শুনবেন। খুদিল আফওয়া, আপনি মানুষকে ক্ষমা করেন। ওয়ামুর বিল মারুফ, মানুষ সৎ কাজের আদেশ করেন। অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করেন। ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদের সঙ্গ ত্যাগ করেন। চারটি বাক্য। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করেন। যে আপনাকে গালি দিল, যে আপনাকে মাথা ফাটিয়ে দিল, পাথর মেরে, তাদেরকে ক্ষমা করে দেন। আদেশ কার? আল্লাহর। এক। দুই, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, যে কোনো মূল্যে সৎ কাজের আদেশ করতে হবে। তিন, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করতে হবে। জরুরি এখানে একটি কথা, সৎ কাজের আদেশ করা সহজ, কিন্তু অন্যায় কাজে বাধা দেওয়া সহজ নয়। সৎ কাজের আদেশ করা সহজ, কিন্তু অন্যায় কাজে বাধা দেওয়া সহজ নয়। কিভাবে? মেম্বারে খুতবায় দাঁড়িয়ে বা বিভিন্ন উলামায়ে কেরামগণ বলতে পারেন যে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ভালো কাজ, এগুলো সৎ কাজের আদেশ। দান করতে হবে, দান করা ভালো কাজ, এগুলো সৎ কাজের আদেশ। মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, মায়ের সাথে ভালো আচরণ করা ভালো কাজ, এগুলো কোন কাজের আদেশ? সৎ কাজের আদেশ। কিন্তু অন্যায় কাজে নিষেধ হাজারো মানুষ করতে পারে না। কিভাবে? কেউ মেম্বারে দাঁড়িয়ে বলতে পারলো না যে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, হারামখোর কমিটি কেন মসজিদে থাকবে, এই বাক্য কেউ বলতে পারলো না। তার মানে কঠিন হলো না? কথা বুঝতে পারেনি? কঠিন হলো তো। অন্যায় কাজে বাধা দেওয়া সহজ নয়। পোড়ামারিতে একটা মেয়ের বিবাহে গান বাজনা বাজছে, ওই জায়গাতে এলাকার মানুষ বাধা দিতে পারলো না, তার মানে কি অন্যায় কাজে বাধা দেওয়া সহজ হলো? সহজ হলো না। আর ওই মহিলাটার বিবাহ খেতে, ওই মহিলাটার খাদ্য খেতে গোটা পোড়ামারি মানুষ চলে গেল। মনে হচ্ছে সব খ্রিস্টান হয়ে গেল, মনে হচ্ছে সব ইহুদি হয়ে গেছেন, মনে হচ্ছে সব নাসারা হয়ে গেছে, মনে হচ্ছে যেন সব হিন্দুদের পক্ষ থেকে আশা নীতি গ্রহণ করে নিল। আরে একটা মেয়ের বাড়িতে গান বাজনা বাজছেন, আমি মুসলমান, বাচ্চা মুসলমান, ওর বিবাহে যাই কিসের জন্য, কেমনে? আমি আব্দুল করিম আমিনুল ইসলাম ওই বিবাহে কেমনে উপস্থিত হই? আমি আব্দুল জব্বার, আমি আব্দুল খালেক, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রাহিম, আমি আব্দুল আজিজ, ওই বিবাহে যাই কেমনে? ও তো হারাম কাজ করেছে, ওর বিবাহ যাওয়া হারাম, ওই বিবাহ যাওয়া হারাম, ওই বিবাহ যাওয়া হারাম। তো আপনি যে পরিবারে গান বাজনা বাজলো ওই পরিবারেও গেলেন, আর যেই পরিবারে হিজরাতে ডান্স করলো ওখানেও গেলেন। বলেন কত ইমান কাজ করলো অন্তরে? আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে ছয়টি। কয়টি? ছয়টি। তার এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে আর চারবিটা মনে আসছে না। ইয়াশহাদু মাতা, যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে হবে। এর আগে আছে ওয়াশহাদুল মাতা, যদি কেউ মারা যায় তার জানাজায় উপস্থিত হতে হবে, এটা একটা হক। আর দ্বিতীয় আর একটা হক হচ্ছে যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করতে হবে, আপনি দাওয়াত গ্রহণ করতে বাধ্য। একটু আমি শেষ করতে যাচ্ছি। আপনারা কিছুক্ষণের জন্য মনে করেন আমার মেয়ের বিবাহ সন্তোষপুরে, পোড়ামারির কিছু মানুষকে দাওয়াত দিয়েছি। তো পোড়ামারির মানুষ আমার মেয়ের বিবাহ খেতে গেছে, আমার মেয়ের জন্য দোয়া করবে, আমার জামাইয়ের জন্য দোয়া করবে, সংসারে দোয়া করে আসবে, বরকতে দোয়া করে আসবে। এটা আমার ছেলে মেয়ে, আমার মেয়ে জামাই এই গ্রামের মানুষের অধিকার রাখে, হক রাখে। তো পোড়ামারির মানুষ আমার সন্তোষপুরে বিবাহ খেতে গিয়ে দেখছে যে আব্দুল করিমের মেয়ের বিবাহতে 10 ফুটের ডিজে বক্স বাজছে। এখন পোড়ামারির মানুষ কি করবে? আব্দুল করিমের মেয়ের বিবাহে দেখছে যে হিজরাতে ডান্স করছে, এখন কি হবে? আব্দুল করিমের মেয়ের বিবাহতে গিয়ে দেখছে যে মহিলারা পতিতালয়ের, বেশ্যালয়ের মতো রং মাখামাখি করছে, গোবর মাখামাখি করছে, এখন কি করবে? এখন ওই আব্দুল করিমের মেয়ের মাংসের ভাতে, গোস্ত ভাতে লাথি মেরে পোড়ামারিতে চালু ভর্তাতে ভাত খাবে, কিন্তু মাংস ভাত আর খাওয়া যাবে না। এরপরে পোড়ামারির মানুষ ওই বিবাহ খেলো কেন? এরপরে পোড়ামারির মানুষ ওই পরিবারের বিবাহ খেতে গেল কেন?
কারোর অন্তর ইমান কাজ করলো না? কেন বিবাহে গান বাজনা বাজবে? আর ওই বিবাহ কেন আপনি যাবেন? ওই বিবাহে কেন উপস্থিত হবেন? সম্মানিত যুবক ভাই, এই গান বাজনা আপনিই উঠাতে পারেন, আপনিই উঠাতে পারেন, আপনিই যুবক, বৃদ্ধরা পারবে না। আপনাকে দায়িত্ব নিতে হবে। অতএব আজকে থেকে যদি কোনো পরিবারে গান বাজনা বাজে, ওই পরিবারে আমাদের পরামানির কোনো মানুষ অন্তত বিবাহে যাবেন ইনশাল্লাহ, ওই বিবাহ পড়াতেও যাবেন ইনশাল্লাহ। ওদেরকে ওই সমাজের কোনো সহযোগিতা করা হবে না ইনশাল্লাহ। দেখেন আইন পাস করেন, দেখেন গান বাজনা বন্ধ হয় কিনা। হবে না বন্ধ? ইনশাল্লাহ হবে। তো কবে হবে? দাজ্জাল আসার সময় কবে হবে? কবে আমল করবেন? কবে পালন করতে পারবেন? কেন পালন করা যায় না? আচ্ছা, আমি তো এখন পর্যন্ত গান বাজনার অনুষ্ঠানে যাই না, তো আমরা বেঁচে নাই? বেঁচে আছি তো না? আমরা ফেরেশতা? বলেন তো, আমরাও তো মানুষ, তো আমরা তো যাই না বিবাহ অনুষ্ঠানে, তো আমাদেরকে কি তাড়িয়ে দিয়েছে গ্রাম থেকে মানুষ? যারা আমাকে চেনেন তারা ভালোভাবে জানেন যে আমাদের গ্রামের অবস্থাটা কেমন। আমার মুখ দিয়ে বলার প্রয়োজন নেই। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে বিবাহে যদি গান বাজনা বাজে বা হারাম কাজকর্ম হয়, ওই জায়গাতে আজকে থেকে পুরো মানুষ, বিশেষ করে যুবকেরা যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। যে বাক্য বলতে গিয়ে এতদূর চলে এলাম, আমি বলছিলাম যে অসৎ বন্ধু গ্রহণ করতে পাবেন না। যারা খারাপ মানুষ তাদের সাথে এই পোড়ামারি মানুষ চলাচল করতে পাবেন। আদেশ কার? আল্লাহর আদেশ। এবার আব্দুল করিম ভাই বলেন যে খারাপ মানুষ কে, খারাপ কারা, এটা একটু বলেন। হ্যাঁ, এবার আপনাকে বলি খারাপ কারা। খারাপ হলো যারা নামাজ পড়ে না তারা, যারা হারাম কাজকর্ম করে তারা। খারাপ মানুষকে যারা মানুষকে গালি দিয়েছে, খারাপ মানুষকে যারা মানুষের মাল আত্মসাৎ করেছে, খারাপ মানুষকে যারা মানুষের জমি জায়গা দখল করেছে, খারাপ মানুষকে যারা পিতামাতা ভাই বোনকে গালি দিয়েছে, এরা কারা? কেমন মানুষ? খারাপ মানুষ। এদের সাথে চলাচল উঠা বসা করতে পারবেন। আদেশ কার? আল্লাহর। তো এবার আপনাকে বলি, আপনার 5টা বন্ধু আছে, তো 5টা বন্ধুর মধ্যে 5টা যে বিড়ি করবো, হ্যাঁ, এখন কার সাথে উঠবেন আর কার সাথে চলবেন? যুবক ভাই বুঝেননি কথা মনে হয়। আপনার 3টা বন্ধু আছে, 3টাই যে হারাম খোর আর সিগারেট খোর, এখন কার সাথে চলবেন? আল্লাহ তাআলা বলছেন অসৎ মানুষের সাথে চলো না, ওরা তোমাকে ধ্বংস করবে। একটু দেখেন তো, ওই যে একটা মায়েরা কথা বলে বা দাদুদের মুখে শুনতে পাবেন, এটা কিছুক্ষণের জন্য মনে করেন লোহা, এই লোহাটাকে আপনাদের ওই নদীতে, ওই যে একটু গিয়ে যে নদীটা আছে বা পুকুর আছে, নদীতে ফেলে দেন, বলেন তো ডুববে না ভাসবে? ডুবে যাবে। এই লোহাটাকে এই টেবিলটার সাথে বেঁধে এবার ছেড়ে দেন, দেখেন ডুবছে না ভাসছে? কথা বলে না, ডুববে? ভেসে থাকবে। কেন? সঙ্গ দোষে শিলা ভাসে, লোহা ভাসে। আমার একটু দেখাই, পোড়ামারির বাজার নেই মনে হয়, ওই চুয়াপুকুর বাজার নাকি? চুয়াপুকুর বাজারে দেখবেন যে পচা পচা আলুগুলা পাশে পড়ে থাকে, পচা পেঁয়াজগুলো পড়ে থাকে, দেখতে পান না মনে হয়? তো পচা পেঁয়াজ আর পচা আলুগুলো পড়ে থাকে কেন? এই যে বস্তাতে 50 কেজি পেঁয়াজ বা আলু আছে, তো এই পচা আলুগুলা যদি থাকে তো আর 20 কেজি 30 কেজি 40 কেজি আলুকে পচিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে, তাই না? বা পেঁয়াজগুলাকে পচে দেওয়ার সম্ভাবনা রাখে। তাই ওই পেঁয়াজের মালিক, দোকানওয়ালা পচা পেঁয়াজগুলোকে বের করে ছিটিয়ে বাইরে পাক মেরে দেয়, আলুগুলোকে পাক মেরে দেয়। যা তুই বেরিয়ে যা, তুই আমার আলুগুলোকে পচিয়ে দিবি আর পেঁয়াজকে পচিয়ে দিবি, যেন আর কিছুকে না পচাই। তাই এই বাক্যের উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাচ্ছি, আপনার অন্তর একটা প্রশ্ন জাগছে যে আব্দুল করিম ভাই, আমি তো নামাজি ব্যক্তি, আমি তো ভালো, আমি তো সিয়াম পালন করি, আম্মু আব্বুর সাথে ভালো আচরণ করি, তো আমার বন্ধুরা খারাপ, তো তাতে কি আছে? আমার বন্ধুরা খারাপ, তো আমি কি করব? আমি তো ভালো আছি। এরকম প্রশ্ন জাগে না? এখন জাগছে তো। আব্দুল করিম যে কেমন কেমন কথা বলছে, এই বাক্যটাই বলছি আপনাকে। আপনার বন্ধু খারাপ, আপনি ভালো, এই বন্ধুদের সাথে উঠা বসা করতে করতে চলতে 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 একদিন না একদিন আপনাকে ও লোকটা বিড়ি খাওয়িয়ে ছাড়বে। এর হলো বন্ধু। দেখেন আপনি, একদিন বিড়ি খাইয়ে ছাড়বেই। আপনাকে বলবে আব্দুর রহমান লেন, আর একটা টানলে বিড়ি খাই না আমি রে, খাবো না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, 1 মাস গেল, 3 মাস গেল, 4 মাসের মাথা টান দে, একটা টান মেরেই দেখি। বলেন এখন ছেলেটা ধ্বংস হলো না?
তো আজকে থেকে যারা খারাপ মানুষ, খারাপ বন্ধু, তাদের সাথে আজকের পর থেকে চলাচল করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি তো মুমিন ব্যক্তি, আপনি তো নামাজি ব্যক্তি, আপনি তো আল্লাহকে মান্যতা দিচ্ছেন, আপনি কেন এরকম খারাপ মানুষের সাথে চলবেন? আজকের পর থেকে ওই খারাপ মানুষের সাথে উঠা বসা নিষেধ, আর করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। শেখ আমি শেষ করি, 7:30টা টাইম ছিল, 40 করি না, আমাকে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, লেট করে আমাকে যাওয়া লাগবে তো। সম্মানিত দিনী ভাই, আবারও দেখাই, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। আবারও বলি, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। যুব সমাজ ধ্বংসের আরো একটি কারণ হচ্ছে গাল মন্দ করা। গাল মন্দ করা। প্রায় যুবক বন্ধুকে গালি দেয়। গালি ছাড়া বন্ধুকে ডাকা যায় না, গালি ছাড়া ভাইকে ডাকা যায় না, গালি ছাড়া আত্মীয় স্বজনকে ডাকা যায় না। গালি দিয়ে ডাকাডাকি করা হারাম, ডাকাডাকি করা যাবে না। যারা গালমন্দ করবে তারা ধ্বংস হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পৃথিবীর মানুষ মনে রেখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে পরনিন্দা গীবত করে, এরা ধ্বংস হবে। যারা মানুষকে গালি দেয় তারা ধ্বংস হবে। যারা পরনিন্দা পরচর্চা গীবত করে, মানুষের দুর্নাম করে, এরাও ধ্বংস হবে। একটা আয়াত, এ বাক্যটুকু মনে রাখেন। একটা হাদিস পেশ করি, তাহলে আরো বুঝাতে আমার সুবিধা হবে। একটু দেখেন, লম্বা হাদিস, আমি কাট করে দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছি। একটু মনোযোগ দেন। তিনজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছি। তো হঠাৎ একটা ইহুদি মানুষ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে শুরু করলেন। তো ইহুদি লোকটা যখন আবু বকরকে গালি দিচ্ছেন, তো আল্লাহ নবী মুচকি মুচকি হাসছেন আর তার দিকে তাকাচ্ছেন, কিছু বলছেন না। আল্লাহ নবী চুপচাপ আছেন, আবু বকর চুপচাপ আছেন। ইহুদি লোকটার গালের মাত্রা যখন বেড়ে গেল, আবু বকর যখন গালের মাত্রা সহ্য করতে পারলেন না, তখন আবু বকরও কোনো একটা গালি দিয়ে বসলো, কোন একটা খারাপ ভাষা বলে বসলো। তারা তো সাহাবী মানুষ, আমার আপনার মতো অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলবে না। যাই হোক, তো কিছু বলেছে একটা, এইভাবে হাদিসটার রেওয়ায়েত যে কিছু একটা বললো। তো যেমনই আবু বকর সিদ্দিক কিছু মুখ দিয়ে বের করেছে, আল্লাহ নবী তার কাছ থেকে লাফ দিয়ে অন্য জায়গায় চলে গেছে, দূরে চলে গেছে। দূরে চলে যাওয়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাজ করে না, ব্যাপারটা কি? এতক্ষণ লোকটা গালি দিচ্ছিল, তখন আল্লাহ নবী মুচকি মুচকি হাসছিলেন, আর আমি কিছু বলা মাত্রই তিনি চলে গেলেন কেন? এটা তার মাথাতে কাজ করছে। তো তিনি আর ওই লোকটার পাশে না থেকে চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর আল্লাহ নবীর কাছে চলে গেলেন, কি আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী ব্যাপারটা কি? উনি যখন গালি দিচ্ছিলেন তখন আপনি হাসছিলেন মুচকি মুচকি, আর আমি কিছু বলা মাত্র আপনি কেন চলে এলেন আল্লাহ নবী, একটু আমাকে বলেন। তখন আল্লাহ নবী বলছেন, আবু বকর শোনো, ওই লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। আল্লাহু আকবার। কে উত্তর করছিল? ফেরেশতা। তার মানে বোঝা যাচ্ছে, যদি কেউ কাউকে গালি দেয় আর তিনি যদি সবর ধৈর্য ধারণ করতে পারে, মুখকে বন্ধ রাখে, তার পক্ষ থেকে কে কথা বলবে? ফেরেশতা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর শোনো, তুমি যখনই মুখ দিয়ে খারাপ কথা বের করেছো, তখন তোমার কাছ থেকে সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে গিয়ে শয়তান সঙ্গে সঙ্গে তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে থাকতে পছন্দ করি না যেখানে শয়তান থাকে, তাই তোমার কাছ থেকে চলে এসেছে আবু বকর। তখন তিনি বলেন, আচ্ছা ঠিক আছে। আবু বকরকে আল্লাহ নবী বলেন, এর পরবর্তীতে কখনো মুখ দিয়ে খারাপ কথা বের করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন থেকে আর কোনোদিন খারাপ বাক্য ব্যবহার করেননি, ইউজ করেননি। এবার আপনাকে বলি, বলেন তো যুবক ভাই, গাল দিতে পাবেন কি পাবেন না? প্রথম বাক্যে একটা আয়াত পেশ করলাম, এখানে একটা হাদিস, লম্বা হাদিসের কিছুটা অংশ পেশ করে দেখালাম। এবার আপনাকে বলি, বন্ধুকে বা ভাইকে বা কোনো আত্মীয় স্বজনকে গালি দিয়ে আর ডাকবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ হচ্ছে গেল মুখ দিয়ে গালি বেরোবে না। আমি এই জন্য মাঝে মাঝে প্রায় আলোচনাতে বলি, পোড়ামারির কোনো মানুষকে যদি অন্য একটা লোক, চোঁপুকুর লোক সালা বলে গালি দেয়, তো বহুনু বলে যেন বাড়ি চলে আসে, পোড়া বাড়ি চলে আসে। বহুনু বহুনু বুঝতে পারছেন কি? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই বলে যেন বাড়ি চলে আসে, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আবারও বলে থাকি, কেউ যদি এক থাপ্পড় ডান গালে মারে, তো বাম গালটা পাতিয়ে দিয়ে বলেন, আর কি মারবেন?
তবুও তাকে মারার চেষ্টা করিয়েন না, কিয়ামতের মাঠে বাঁচার পথ থাকবে। আজকের পর থেকে আর পোড়ামারি মানুষ গালি দিবে না ইনশাল্লাহ। শুধু পোড়ামারি কেন, আমি সব পৃথিবীর কোনো মানুষ কেউ গালি দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। আমি বক্তব্যের বিষয় দিয়েছিলাম যুব সমাজ ধ্বংসের কিছু কারণ। আমরা যখন লক্ষ্য করি, বাজারঘাট যখন বেরোই, আজকে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম, আমার ভাই গাড়ি চালাচ্ছিল, তো হয়তো টোটোওয়ালার দিকে একটু গাড়িটা চলে গিয়ে তখন তিনি অকথ্য ভাষায় গালি শুরু করলেন। ওই চামিন্ডা না কি বলছে, ছাইতনি পার করে চামিন্ডাতে অকথ্য ভাষায় গালিগুলো শুরু করলেন। একটা লোকের মুখে দেখলেন বড় বড় চাপদারি, আর প্যান্টটা কিছু গুটিয়ে রেখেছে, মনে হলো যেন সৎ মানুষ, দেখে বোঝা যাচ্ছে। তো বাইকজন আর একটা বাইক এসে ঢুকে এলো, ওই ছাইতনি একেবারে স্ট্যান্ডে মোড়ে, যে বাম দিকে মাদ্রাসা চলে যাচ্ছে আর আপনাদের দিকে সোজা রাস্তা চলে আসছে, ওই মোড়খানে তিনিও গালি দিতে শুরু করলেন। তার মানে তিনি এখন হাদিস করা সঠিকভাবে বুঝতে পারেননি। তাই আমি আমার দিনী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যে আজকের পর থেকে আমরা কখনো কোশ্চিনকালে মুখ দিয়ে নোংরা ভাষা বের করবো না ইনশাল্লাহ। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ শেষ করে যে বলি মালিক, বিশেষ করে যুবক ভাইদেরকে তুমি কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চেয়ে বলি মালিক, তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ যুব সমাজ ধ্বংস থেকে তুমি রক্ষা করো, আমাদেরকে তুমি রক্ষা করো, সকলে বলি আমিন। আল্লাহ আমরা সকলেই যেন তোমার রাসূলের পদ্ধতিতে চলতে পারি, তোমার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে পারি, এই তৌফিক দান করো, সকলে বলে আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।